আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মুনাফা নিয়ে। মুনাফার গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আজকে আলোচনা করব। এসব সৃজনশীলের বিস্তারিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল HR প্রাইভেট হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পরের দিকে লক্ষ্য রাখো, আমরা সেই সৃজনশীলটি অত্যন্ত সহজ পদ্ধতিতে সমাধান করছি। তো প্রশ্নটি আগে আমরা জেনে নিই। জামিল কোনো ব্যাংকে ৩,০০০ টাকা জমা রেখে ২ বছর পর মুনাফা সহ ৩,৩০০ টাকা পেয়েছেন। ক নং প্রশ্নে বলছে সরল মুনাফার হার নির্ণয় করো। আমরা জানি সরল মুনাফার সূত্র হচ্ছে I = PR/N। তো আমরা ক নং প্রশ্নটিকে সমাধান করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দু। ক নং প্রশ্নে কি বলছে, তাহলে আমরা লিখব দেওয়া আছে এখানে জামিলের আসল টাকা হচ্ছে ৩,০০০ টাকা। তিনি ২ বছরের জন্য ব্যাংকে জমা রেখেছিলেন। ২ বছর পর তিনি ৩,৩০০ টাকা মুনাফা সহ পেয়েছেন। তাহলে দেওয়া আছে আসল বা মূলধনকে আমরা পি দ্বারা প্রকাশ করি। আসল বা মূলধনকে পি দ্বারা প্রকাশ করব। তো মূলধন পি সমান কত? ৩,০০০ টাকা হচ্ছে মূলধন বা আসল, ৩,০০০ টাকা। তারপর আমরা মুনাফা বের করব। তাহলে মুনাফা আমরা জানি মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। মুনাফা আয় সমান আমাদের টোটাল মুনাফা সহ কত টাকা দেওয়া আছে? ৩,০০০ টাকা, অর্থাৎ ৩,৩০০ টাকা। মুনাফা সহ মানে আসল আর মুনাফা দুইটি মিলে আমাদের ৩,৩০০ টাকা আছে। তাহলে আমরা মুনাফা বের করতে গেলে আমরা সূত্র একটি ব্যবহার করব যে মুনাফা আসল বিয়োগ আসল। তো মুনাফা আসল বিয়োগ আসল। তো মুনাফা আসল কত টাকা? এই যে মুনাফা সহ আসল আমাদের হচ্ছে, অর্থাৎ মুনাফা আসল হচ্ছে ৩,৩০০ টাকা। ৩,৩০০ টাকা হচ্ছে আমাদের মুনাফা আসল বিয়োগ আসল কয় টাকা আমাদের? আসল বা মূলধন কয় টাকা? ৩,৩০০ টাকা, ৩,০০০ টাকা। এই ৩,০০০ টাকা হচ্ছে আমাদের আসল। তাহলে এখন আমরা কি করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ? ৩,৩০০ থেকে যদি আমরা ৩,০০০ বাদ দিই তাহলে হবে ৩০০ টাকা। এটি হচ্ছে আমাদের মুনাফা। তাহলে এখন আমরা সময় কয় বছর? সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। এন সমান কয় বছর? এন সমান হচ্ছে আমাদের ২ বছর। তাহলে আমরা ২ বছর দিলাম। প্রশ্নে আমাদের বলছে সরল মুনাফার হার নির্ণয় করো, অর্থাৎ মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাই আমরা লিখব মুনাফার হার। আর সমান হচ্ছে, আর এর মানটা আমরাকে কি করতে হবে? বের করতে হবে। আমরা লিখতে পারি যে সরল মুনাফা সূত্র হচ্ছে I = PR/N। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে পি এর মান আছে, আই এর মান আছে, এন এরও মান আছে, আর এর মান নাই। আর আমাদের প্রশ্ন বলছে মুনাফার হার নির্ণয় করো। মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আর সমান হচ্ছে I/P/N। তাহলে আই সমান কত? আই সমান হচ্ছে ৩০০ টাকা ভাগ পি সমান কত? ৩,০০০ টাকা গণিত এন সমান কয় বছর? ২ বছর। আমরা জানি মুনাফার হার বের করতে বললে হয় আমরা পার্সেন্ট দিব, না হয় কি হবে? ১০০ হবে। মুনাফার হার বের করতে বললে আমরা গণিতে ১০০ দিব। তাহলে ৩০০ কে ৩০০কে যদি আমরা নামতা পড়ি তাহলে ৩১০ হবে ৩,০০০। তাহলে হবে কি? এখানে আমরা পেলাম 1 ভাগ 10 দুগুণে 20 গণিত হচ্ছে ১০০। তাহলে আমরা কাটাকাটি করলে কি হবে? ৫-২০-১০০, অর্থাৎ ৫%। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা মুনাফার হারটি পেলাম। মুনাফার হার 5% পেলাম। আশা করি তোমরা অঙ্কটিকে বুঝতে পেরেছো। ঠিক একইভাবে আমরা অঙ্ক নং 'টি আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আমরা অত্যন্ত সহজভাবে 'টিকে আলোচনা করছি। তাহলে খ নং প্রশ্নে কি বলছে আমাদের আগে আমরা প্রশ্নটিকে জেনে নিব। তো খ নং প্রশ্নটি আমরা জানছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বোর্ডের দিকে লক্ষ্য রাখো। খ নং প্রশ্নে আমাদের বলছে আরো ২ বছর পর মুনাফা আসল কত হবে? তাহলে আমরা জানি মুনাফা আসল নির্ণয়ের সূত্র হচ্ছে আসল প্লাস হচ্ছে মুনাফা আসল = আসল প্লাস মুনাফা। তাহলে মুনাফা আসল নির্ণয়ের সূত্রটি হচ্ছে মুনাফা
আসল প্লাস হচ্ছে মুনাফা, এটি হচ্ছে মুনাফা আসল নির্ণয়ের সূত্র। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমাদের বলছে আরো 2 বছর পর মুনাফা আসল কত হবে। তাহলে আমরা আর একবার প্রশ্নটি জেনে নিই। আমাদের আসল হচ্ছে 3000 টাকা, আর 2 বছর পর ব্যাংকে জমা রাখার পর মুনাফা আসল হয়েছিল আমাদের 3300 টাকা। তাহলে আমরা কি করব, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু, অঙ্ক নাম্বার গ, যে আরো 2 বছর পর মুনাফা আসল কত টাকা হবে। তাহলে আমরা জানি যে আসল বা মূলধন, অঙ্ক নাম্বার খ দিলাম, আসল দেওয়া আছে আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করব। আসল কয় হাজার টাকা, 3000 টাকা হচ্ছে আমাদের আসল হচ্ছে 3000 টাকা। তারপর আমরা মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর সমান আমরা পাইলাম কত, 5%। তাহলে 5% মানে 5 ভাগ হচ্ছে, পার্সেন্ট মানে হচ্ছে 100, ভাগ করলে হবে 0.05। এটি আমরা কোথায় পেলাম, কয়ে পেয়েছি, তাই আমরা লিখবো ক থেকে। এই কথাটি আমরা উল্লেখ করতে পারি। তারপরে আমরা লিখবো সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। এন সমান কয় বছর, এখানে বলছে আরো 2 বছর, মানে আগে ছিল 2 বছর, আর এখানে বলছে আরো 2 বছর, মানে 2 যোগ এখানে হচ্ছে 2 বছর, এখানে হচ্ছে 2 বছর, 4 বছর। তাহলে 2 আর 2 কত হলো, 4। তাহলে 4 বছর, তাহলে এন সমান হচ্ছে 4 বছর। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা মুনাফাটি আগে বের করে নেব। তাহলে সরল মুনাফা বা সরল মুনাফা দিতে পারি। মুনাফার সূত্র হচ্ছে I = PRN। তাহলে PRN, তো পি সমান কত, 3000 টাকা, গুণিত আর সমান কত, 0.05, গুণিত এন সমান হচ্ছে, সময় হচ্ছে কত, 4 বছর। তাহলে আমরা এটি অর্থাৎ 3000 গুণিত 0.05 গুণিত 4 যদি করি, তাহলে হবে আমাদের কত, 600 টাকা। এটি আমরা যদি গুণ করি, অর্থাৎ ক্যালকুলেটরে আমরা যদি এদিকে গুণ করি, তাহলে হবে আমাদের মুনাফা হবে 600 টাকা। তাহলে আমাদের প্রশ্নে বলছে আরো 2 বছর পর মুনাফা আসল কত হবে। তাহলে আমরা লিখবো 2 বছর পর, অতএব 2 বছর পর মুনাফা আসল, 2 বছর পর মুনাফা আসল। তাহলে আমরা মুনাফা আসলের সূত্রটি আমরা জানি, আসল প্লাস মুনাফা আসলের সূত্রটি হচ্ছে আসল প্লাস মুনাফা। তাহলে আসল কয় হাজার টাকা, 3000 টাকা, যোগ মুনাফা কত পেলাম, মুনাফা আয় সমান পেলাম 600 টাকা। তাহলে আমরা যদি যোগ করি, তাহলে 3600 টাকা, অর্থাৎ 3600 টাকা। তাহলে আমরা 2 বছর পর মুনাফা আসল পেলাম 3600 টাকা। আমাদের প্রশ্নে বলছিল 2 বছর পর মুনাফা আসল কত টাকা হবে। তাহলে আমরা লিখব মুনাফা আসল হবে, অতএব মুনাফা আসল 3600 টাকা। মুনাফা আসল হবে আমাদের 3600 টাকা। আশা করি খ নং প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। ঠিক একইভাবে আমরা অঙ্ক নং টি আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো, আমরা অত্যন্ত সহজ পদ্ধতিতে অঙ্ক নং টিকে আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। প্রিয় শিক্ষার্থী বিন্দু, ভিডিওগুলো তো প্রিয় শিক্ষার্থী, গ নং প্রশ্নটি আমাদের বলছে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় 4000 টাকা জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তাহলে চক্রবৃদ্ধি মূলধন বলেছে, তাহলে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্রটি হচ্ছে P × 1 + r⁴n। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা চক্রবৃদ্ধি মূলধনটি কিভাবে নির্ণয় করছি, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। অঙ্ক নং গ দিলাম আমরা। গ নং প্রশ্নে আমরা লিখব যে দেওয়া আছে আমাদের আসল বা মূলধনকে আমরা পি দ্বারা প্রকাশ করব। অর্থাৎ পি সমান হচ্ছে আমাদের কত টাকা, 4000 টাকা। পি সমান হচ্ছে আমাদের 4000 টাকা।
একই হার মানে মুনাফার হার আমাদের কয়ে যেটি পেয়েছি সেটি হবে, একই হার বলতে সেটিকে বোঝাচ্ছে। তাহলে মুনাফার হার, মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর সমান হচ্ছে 5%, 5% মানে 5/100 সমান আমরা পাবো 0.05। সময়, সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করব। এন, এন সমান কয় বছর? এন সমান হচ্ছে 2 বছর। যে 2 বছর দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের বলছে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্রটি হচ্ছে পি ইন্টু 1+r⁴n। এটি হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র। তাহলে পি সমান কত হাজার? 4,000 টাকা। পাশাপাশি গুণ আকারে আছে তাই গুণ দিলাম 1+r, আর সমান কত পাইলাম? 0.05। এন, এন সমান কয় বছর? 2 বছর। তাহলে এখন আমরা কি করব? 4,000 টাকা গণিত এটির সাথে আমরা এটি গুণ করব, অর্থাৎ 1 যোগ 0.01 যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত আসবে? যোগ করলে 1 যোগ 0.005 যদি আমরা যোগ করি তাহলে আমরা 1 যোগ 0.05 যদি যোগ করি হবে 1.05, 1.05 স্কয়ারটি দিয়ে দিলাম, অর্থাৎ 4,000 টাকা গুণিত এর উপরে স্কয়ার মানে এই জিনিসটা কয়বার? 2 বার। তাহলে আমরা 2 বার করব, অর্থাৎ 0.05 গুণিত 0.0, অর্থাৎ 1.05 গুণিত 1.05, 2 বার করবো আমরা। 1.05 গুণিত 1.05 গুণ করলে হবে 1.1025। এটির সাথে এটি গুণ আছে, তাহলে আমরা 4,000 গুণ করে দেব। তাহলে গুণিত হচ্ছে 4,000, তাহলে 4,000 গুণ করলে হবে 4,410 টাকা। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তাহলে 4,410 টাকা হলো আমাদের চক্রবৃদ্ধি মূলধন। তাহলে অতএব আমাদের প্রশ্নে বলছে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে আমরা লিখবো 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? আমাদের 4,000 টাকা ছিল আসল, আর চক্রবৃদ্ধি মূলধন হবে 4,410 টাকা হবে। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো এসব অঙ্কের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।